আছে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা। লবণ দিচ্ছি 1.5 চা চামচ। পেঁয়াজ আমি মিডিয়াম সাইজ নিয়েছি 3টি। এবার দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি। তো এখানে ধনিয়া গুঁড়া আছে 1.5 চা চামচ, মরিচ আর হলুদের গুঁড়া 1 চা চামচ, কারি গুঁড়াও 1 চা চামচ দিয়েছি, আর জিরা গুঁড়া খুব অল্প, আধা চা চামচ। বেশি দিলে কালো হয়ে যাবে তরকারি, তো ওই জন্য। মশলাটা একটু ভুনা হয়ে গেলে আমি মাংসটা দিব। তেল উপরে চলে এসেছে। ভালো করে নেড়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করবো, একটু পরপর নাড়তে হবে। তো এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম, ঢেকে রান্না হোক। আমি এখানে একটু পানি দিয়েছি, তা না হলে মাংসটা লেগে যায় নিচে। তো হালকা একটু পানি দিবেন, তারপরে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করবেন। মুরগি আমার প্রায় 60% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া। ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না হবে। সিদ্ধ হয়ে গেলেই আমি পানি অ্যাড করে দিব, যতটুকু ঝোল আমি চাই। মিষ্টি কুমড়া আপনার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি পানি অ্যাড করব। এবার ফুল হিটে একটু রান্না হবে। এখন আমি লো হিটে এনে রেখে দিচ্ছি। লাস্টে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। এবার এর হতে যাচ্ছে ভাজা জিরার গুঁড়া, খুবই অল্প দিয়েছি। আমার রান্না করা শেষ। তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না।